এই শিবলিঙ্গটার টোন এখানে সব লেখা আছে বুঝলে তো। এর কত যেন উচ্চতা 10 ফুট। এখন হলো করম চা। এখন হলো করম চা, পরে হয়ে যাবে চেরি চা, চেরি ফল। চেরি ফল। হ্যাঁ, কিন্তু এখানে গাছটা পড়ে যাওয়াতে এখানটায় পেরোনো যাবে, পেরোনো যাবে না। এই নিচেটাই পোড়ানো হয়, কারণ এখানে সব কিছু পড়ে আসবে। এই গরম জলে চান করতে করতে নেবে না গরম জল মাথায় ঢালতে ঢালতে? তুমি জানো আমি শর্ট করে কোনো কিছু আমি বিশ্বাস করিনি। হেলমেট লাগবে? হেলমেট নেবো তো গ্যাস। দেখো এখন দুপুরবেলা, আর অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলাতে একটু চললাম বক্রেশ্বর। বক্রেশ্বর ঘুরতে চললাম কারণ বিকাশ দা এসছে, কারণ বিকাশ দা দেখেনি কো বক্রেশ্বর, তো যার জন্য আমরা একটু চললাম বক্রেশ্বরের দিকটাই। আর বক্রেশ্বর একটু ঘুরে আসবো বিকেলবেলায়, মানে এখন দুপুরবেলা। তো দুপুরবেলায় আমরা একটু বক্রেশ্বর চললাম ঘুরতে, আর ছোট্ট করে দিচ্ছি ব্লগটা। আর বক্রেশ্বরে দেখা যাক কী করতে পারছি, তো এটা বক্রেশ্বরের ব্লগটা ছোট্ট করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে একদম ডাইরেক্টলি বক্রেশ্বরে। ডাকছে গো যা তাই। তো গাইজ দেখো, ফার্স্টে আমরা চলে এলাম বিকাশ থেকে নিয়ে। ফার্স্টে আমরা কিন্তু শ্মশান দিকটায় চলে এসেছি। আর এখানে শ্মশান, এটা কালী মন্দির, তোমরা সবাই জানো, অনেকেই জানো যারা বক্রেশ্বর চেনো। তো আমরা একটু যাবো শ্মশান দিকটায়, তারপরে এখানে যে একটা শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গর দিকটাই যাব। আর এগুলো দেখো সব সমাধি, হিন্দুদের সমাধি বক্রেশ্বরে, মানে একদম প্রচুর হয়ে আছে। আমরা একটু শ্মশান দিকে যাবো। বিকাশ দা এসো, সেটা শ্মশান দিকটায় ঘুরে আসি। শ্মশানে এসে ফার্স্টে এসে শ্মশানেই যাত্রা করে নিলাম। চলো। বক্রেশ্বর মহাশ্মশান। অনেকদিন পর বক্রেশ্বরে এলাম, তো এরকম একটা জায়গাটা চেঞ্জিং হয়ে গেছে, একটা পরিবর্তন হয়েছে, মানে বিশাল একটা ব্যাপার বক্রেশ্বর। এটা ছিল না বুঝলে তো বিকাশ দা, এটা এখন মানে নতুন সবেমাত্র করেছে। আর এগুলো দেখতেই পেয়েছ সব একদম কবরস্থান, কবরস্থান সমাধি আর কি। সমাধি মুসলিমদের হলো কবরস্থান বলে, আর বাঙালি হলে সমাধি নাকি। তো একটা সিস্টেম ভালো করেছে, নতুন এটা করেছে, আমরা অনেকদিন পরে এলাম তো। এইটাই বেশি মোড়া পড়ে না, মনে হয় এইখানটাতে মনে হয় পোড়ানো হয় এখনও বেশ। এই নিচেটাই পোড়ানো হয়, কারণ এখানে সব কিছু পড়ে আসবে। তো গাইজ দেখো, এটা হচ্ছে বক্রেশ্বর শ্মশান। অনেকদিন পর এলাম, মানে এখানে আবার ঘর করে দিয়ে দিয়েছে। উল্টো দিকে ক্যামেরা করছে বলে লেখাটা একটু উল্টো উল্টো আসছে। আর মেঘের অবস্থা খুব একটা ভালো নাই, মেঘ ডাকছে বিশাল জোরে। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাব যে একটা শিবলিঙ্গ আছে বক্রেশ্বরের, তো এই শ্মশানে ফার্স্টে এন্ট্রি নিয়ে তারপরে আমরা চলে যাব শিবলিঙ্গর দিকটায়। এবং বিকাশ দা তো নিয়ে এসছি। এটাই হচ্ছে বক্রেশ্বরে এখন ফেমাস, আর গরম জলটা বিশেষ করে। তালা মারা আছে, কিন্তু এমন টাইমে এলাম কিন্তু তালা মারা আছে, কিন্তু ঢুকতে পাবো না, লোকজনও তো নাই। এই যে তোমরা জানো, অনেকেই জানো যে এখানে যে শিবলিঙ্গটা আছে বক্রেশ্বরের মধ্যে। তো যাই হোক, গেট বন্ধ আছে, গাড়ি আমি এদিকে লাগিয়ে দিয়েছি। বিকাশ দা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মানে ঢোকার জন্য, তো কিছু করার নেই, গেটটা লাগিয়ে দিয়েছে। আর দেখো একদম শ্মশান থেকে এই পর্যন্ত মানে সমাধির একদম জায়গা হয়ে আছে, একদম ওটাই সমাধি 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 সমাধি। তো যাই হোক, ঢোকা যাবে না এখন। একটু ক্যামেরাটা একটু দেখছি, ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। এই দেখো বিকাশ দা, এই শিবলিঙ্গটার টোন এখানে সব লেখা আছে বুঝলে তো। এর কত যেন উচ্চতা 10 ফুট। শ্বেত প্রবাল। হ্যাঁ, ক্রোশিয়ার সামুদ্রিক শ্বেত প্রবাল দ্বারা নির্মিত এই শিবলিঙ্গ 10 ফুট হাইট। তো এই হচ্ছে আমাদের বক্রেশ্বর ধামের একটা সেই শিবলিঙ্গ। তো যাই হোক, তালা মারা আছে। একটু মনটা খারাপ হয়ে গেল এই কারণের জন্য, মানে ভেতরে ঢুকতে পেলাম না, মানে তালা মারা আছে। তো বিকাশ দা একটু একটা ভিডিও করছে ওখানে, মানে ভিডিও শ্যুট করছে।
মানে ওখানে বিকাশ যখন বাড়িয়ে যাবে ফিরে, মানে এগুলো দেখাতে পারবে যে ওখানে গিয়েছিলাম ঘুরতে, এই ছিল। তাই তো বিকাশ দা? আসছে, ঠিক আসছে। কিন্তু যাই হোক, ভেবেছিলাম ঢুকবো, কিন্তু এই বিকেলবেলা করে এলাম তো, মানে মানে বিকেলে অনেক সময় থাকে খোলা, তো আজকে জানি না কেন বন্ধ। তো যাই হোক, ভেতরে ঢোকা হলো না। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা একদম পুরো সমাধি সমাধি সমাধি। তো আমরা একটু চলে যাব একটু গরম জলের ওই দিকটায়। আর বিকেলবেলাতে এসেছি, তো গরম জলে চান করা যাবে না, এখন প্রচণ্ড গরমের সময়। আর মেঘের অবস্থা আছে কিন্তু ভালো নাই, মোটেই ভালো নাই, মানে এমন টাইমে গাড়ি নিয়ে চলে এলাম যে কি বলবো। তো এখানে একদমই দেখো লোকজন নাই বলতে গেলেই চলে। আর বিকাশদা একটু মনটা খারাপ হয়ে গেল, অনেক দূরে দেখো দাঁড়িয়ে আছে। তো চলো যাই হোক, আমরা যাবো একটু ওই দিকটায়। চেরি ফল, হ্যাঁ চেরি ফল। মানে এমনটা। হ্যাঁ, তারপর পরে হবে না, এখন হলো করম চা। এখন হলো করম চা, পরে হয়ে যাবে চেরি চা, চেরি ফল। চেরি ফল, হ্যাঁ, আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে এরকম একটা গাছ ছিল, অনেকবার এসেছি, তো এই গাছটাকে জীবনে খেয়াল করিনি। আজকে যাই হোক ফলটা ধরেছে বলে চোখে পড়ে গেল। মন্দিরে চোট নিয়ে যাওয়াটা। না, চপ্পল দিয়ে খোলা যাবে, কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে যে রাস্তার এতটাই অবস্থা খারাপ যে এখানে স্লিপ মারার একটা চান্স আছে। আর আমরা ওই দিক থেকে চলে এলাম শ্মশান আর এই শিবলিঙ্গর দিকটা থেকে। তো আমরা একটু চললাম এই দিকটায়, যেটা শিব মন্দির আছে সেই দিকটায় চলে এলাম। তো এখানে কত কত দেখো শিব মন্দির আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। যারা দেখোনি তাদেরকে বলছি, যারা দেখেছো তাদেরকেও বলছি। গাছটা পড়ে গেছে, ডালটা ভেঙে, আর রাস্তা ব্লক হয়ে গেছে। ও নমস্কার। দেখো গাইস, এখানে শুধু শিব মন্দির শিব মন্দির শিব মন্দির, পুরোটাই সব শিব মন্দির বিকাশ দা, সব একদম কিন্তু টোটাল সব শিব মন্দির। কিন্তু এখানে গাছটা পড়ে যাওয়াতে এখানটায় পেরোনো যাবে? পেরোনো যাবে না, তাহলে এই পেছনটায় ঘুরতে হবে। আরে এসো, এইখান থেকে তো দেখতে পাবে, ইয়েটা দেখতে পাবে এখান থেকে। তো দেখো গাইস, সব শিব মন্দির শিব মন্দির শিব মন্দির, বট গাছগুলো আছে দেখো, দেখেছো অনেকেই, অনেক পুরনো, বহুত পুরনো, এগুলো সব বট গাছ আছে। এই বট গাছগুলো কত বয়স আমি নিজেও জানি না ঠিক। এই হচ্ছে বক্রেশ্বরের শিব মন্দির। আর এদিকে দেখতে পাচ্ছি যে গোটাই সব শিব মন্দির শিব মন্দির শিব মন্দির। অল টোটালি সব শিব মন্দির। চলো আসো। এটা নেটটা দেওয়ার কারণ হচ্ছে, মানে এই জলটাতে এই পাতা পড়ে তো, নিয়ে এই পাতা পড়াতে তোমার জলটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলো তো? সেই জন্য এই নেটটা দিয়ে দিয়েছে, যাতে পাতাগুলো ডাল ভেঙে জলের মধ্যে না পড়ে। এমন টাইমে এলাম যে কিছু কি বলবো, যে বিকাল থেকে একটু ঘোরাবার চেষ্টা করলাম অনেকটাই, কিন্তু লোকজন নেই বলতে গেলেই চলে। আর রিটার্ন আবার ফিরছি, যে দিকটা হয়ে এলাম সেই দিকটা হয়ে আবার রিটার্ন ফিরছি, কিন্তু এখানে রাস্তা খুব সাবধানে হাঁটতে হবে, কারণ রাস্তা স্লিপ মারবে। রাস্তা এখানে প্রচণ্ড, মানে শ্যাওলা জমাতে পিছলে যাবার ভয়টা আছে অনেকটাই, 99% চান্স আছে। পাগুলো চেপে চেপে আসতে হবে গাছটা, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে।
চলো যাই হোক আমরা একটু আবার আগের দিকে যাব। তো গাইস দেখো এই হচ্ছে বক্রেশ্বরের মেন গেট একদম। আর অনেকে এখানে দিচ্ছে আর কি পুজো। এই হচ্ছে গাইস তবে বক্রেশ্বরের মেন গেট। তো এইদিকে সব মন্দির, সব শিব মন্দির, একদম টোটালটাই শিব মন্দির আছে। আসো এই দিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ তবু একবার দেখে নি, তুমি যখন বললে তখন একবার দেখে নি, এটা ভালো। কারণ সিনিয়রদের কথা সব সময় বাবা ধাম আর মায়া করছে না, টিকিট কেটে কেটে এবার ভিক্ষা করে খেতে হবে, এমনটাই পরিস্থিতি হয়ে গেছে। আরে এটা তোমার সিজনের সময় এটা বন্ধ রাখে, বুঝতে পারলে, তারপরে এটা খুলে দেয়। তো আমরা চলে এলাম মানে সেই দিকটায়, যে দিকটায় গরম জল আছে সেই দিকটাই চলে এলাম। দেখছো কেমন ভাত ইয়েটা উঠছে, তাই তো। হ্যাঁ তুমি যদি এখানে যদি চাল ফেলে দাও না, তো 2 সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু ভাত হয়ে যাবে। তুমি মানে ওর যে তাপটা উঠছে সেই তাপটা তুমি দেখে বুঝতে পারছো তো, শরীরের মধ্যে যে একটা তাপ, যে একটা অনুভব হচ্ছে। হ্যাঁ জল একদম মনে হচ্ছে মানে উনুনে যেমন একটা হাঁড়ি চাপিয়ে যখন জল ফোটায় সেমনটা ফুটছে, তোমরা দেখতেই পেছো। বাবা এখানে তুমি এই জলটা হাত দিতেই পারবে, এই জলটা হাত দিতেই পারবে না তো, এতটাই গরম আছে। মানে ওর তাপের যে তাপ আছে না, সেই তাপটা তুমি দেখেই তুমি অনুমান করতে পারছো। তাহলে যারা করলো তখন তারা কি করে করেছে সেটা তো আমি ধরো জানি না, এটা একটা নিশ্চয় একটা রহস্যময় একটা কাহিনী আছে, কিছু একটা ব্যাপার আছে, সেই সব জানি না। তো ছোটো থেকে খালি দেখেই আসছি গরম জল গরম জল গরম জল। এখানে আমার একটা ইয়ে নিয়ে যেতে হবে। তো কি বলো তো, একটা ফটো আমার নিয়ে যেতে হবে। এখানে একটা ফটো নিবে গরম জলে? এই গরম জলে চান করতে করতে নিবে না গরম জল মাথায় ঢালতে ঢালতে? তুমি জানো আমি শর্ট করে কোনো কিছু আমি বিশ্বাস করিনি। আমি তোমাকে যেটা বলছিলাম ধরো প্রমাণিত না হলে আমার সবকিছু আমার না, বিশ্বাস করতে আমার মন হয় না। আমি তোমাকে বাড়িতে যেটা বলছিলাম সেটা তো মিথ্যা কথা বলি না তোমাকে। তাই সেটাই তো বলছি যে আমি প্রমাণিত না হলে আমি বিশ্বাস করতে পারি না। বাস আমি আজকে যে নিজের চোখে দেখে যাচ্ছি। তো বিকাশ দা এবার এইখানটা ছেড়ে আমরা একটু যাব, মানে যেখানটায় গরম জলে মানুষের চান করে, মানে যে জায়গাটাতে চান টান স্নান টান করে, তো আমরা সেই দিকটায় একটু যাবো। তো আসো। কারণ তুমি যে এর যে একটা গরম একটা জলের যে একটা উষ্ণতা যে উঠছে, গরম উষ্ণ, তুমি সেই মানে আমরা তো অনেকটা দূরে আছি, তো এর তাপটা দেখে তো তুমি বুঝতে পারছো। আয় দেখো মালটাতে দেখো একদম ভয়াবহ করে ফুটছে, টকবক 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 করে। ঠান্ডা ওটা থেকে এখানে আসছে, ওরা পাসিং হচ্ছে, বুঝলে তো গেলাম এখানে কিন্তু ক্লিয়ার। এখানে ক্লিয়ার আছে। পরিষ্কার। অনেকে চাল ফেলিয়েছে, ভাত হয়ে গেছে, একদম চাল পড়ে আছে। চলো বাড়তে দাঁড়ার চেষ্টা করুন। কিন্তু এগুলো যখন সিজন চলে পুরোপুরি গেট কিন্তু বন্ধ থাকে, বুঝলে তো, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ, নো এন্ট্রি করে দেয় তার তাছাড়া। আর মেঘটাও ওই যে গুরুম গারুম গুরুম গারুম গুরুম গারুম করছে। ওয়েদারটাও একটা খারাপ আছে, এখনকার মৌসুম একটু বর্ষার মৌসুম, তো মেঘ জল তো হবেই অটোমেটিকলি। এটাও তো এই জায়গাটার নাম এটাও কি বক্রেশ্বর? এটা বক্রেশ্বরই টোটালটাই। ওটা কালী মন্দির, এখানে শিব মন্দির। হ্যাঁ ওটা কালী মন্দির, এটা শিব মন্দির, ওটা শ্মশান। আর এটা হচ্ছে গরম জল, সবাই স্নান করে। কিন্তু গরম জলে দেখো কিন্তু কি অবস্থাটা দেখো, শ্যাওলা পড়ে জল নাই। এখন তো গরমে চান করবে না কেউ, সেই জন্য কিন্তু এখন পরিষ্কার করে নেয়। এই পাথর মাথর এগুলো ছোটো ছোটো সেই তোমার কি বলে পাথরটাকে, যেটা গোল গোল টাইপের পাথরটা থাকে, তো ওই পাথরটাকে তুলে দিয়েছে ওরা। আবার যখন জল ভরবে এগুলো পরিষ্কার করে জলটা ভরবে, নিয়ে আবার পাথরগুলো সব বিছিয়ে দেবে, বুঝতে পারলে? তো গাইস এই হচ্ছে সেই বক্রেশ্বরের মানে গরম জল, যেখানে মানুষ সাধারণ মানুষ এসে স্নান টান করে গরম জলে।
সেই জায়গা সেইটাই, এখন জল কম আছে, জল নোংরা হয়ে আছে। হ্যাঁ, কারণ গরমে, এত গরমে লোকে চান করে না, সেই জন্য আর কি এটা করা হয়ে আছে। এটা হাত দিলে দিতে পারে, দেখতে পারে, হাতে নিয়ে একটা অনুভব, গরম। হাতে নিয়ে একটা অনুভব তুমি করতে পারো। কিন্তু সাবধানে, মানে সব সাবলা পড়ে আছে, কিন্তু পড়ে গেলে কিন্তু বিশাল একটা বড় একটা মনে বিপদ হয়ে যাবে। গরম আছে, বাম্পার গরম। এইটা হচ্ছে তোমার ছেলেদের জন্য, এই পাশটা, বুঝলাম বিকাশদা, এই পাশটা হচ্ছে ছেলেদের জন্য, আর ওই পাশটা হচ্ছে মেয়েদের জন্য। মাঝে ওই জন্য বর্ডার করা আছে, ওই দিকটা মেয়ে, এই দিকটা ছেলে, পুরুষ আর নারী। আর এইগুলো তো সব তোমরা জানো, সবাই আসে, বসে, আড্ডা মারে। বট গাছ আছে এখানে, অনেক পুরনো বট গাছ, এই বট গাছ বহুত পুরনো গাছ। তো সবাই যখন এখানে আসে, স্নান টান করে এইখানে সব মানে বিশ্রাম করে ছামার মধ্যে। হ্যাঁ, কারণ এখানে এটা পুরুষদের, ওটা মহিলাদের। তো এই হচ্ছে ভাই বক্রেশ্বর, ছোট্ট করে ব্লগটা দিলাম। তো ভাই ছোট্ট করে ব্লগটা দিলাম, এরপরে আবার কিছু একটা ভিডিও আপডেট দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।